মোবাইলের টেম্পার হাই হয়ে গেছিলো, তাই ভিডিও লাস্ট পর্যন্ত করতেই পারলাম না। যে এতটা পরিমাণ রোদ উঠছিল যে মোবাইলের টেম্পারটাও হাই হয়ে গেছিলো, ভিডিও হইতেছিল না। তাহলে বুঝেন এবার কতটা পরিমাণে রোদ উঠছে আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে গরমের মধ্যে অনেক ভালো আছি। কি করার আর, গরমের মধ্যে গরম তো সহ্য করতে হইব। আশা করি আপনারাও ভালো আছেন। এই তো দেখেন, কাঁঠাল রান্না করার জন্য আজকে সকাল সকাল আম্মা কাঁঠাল নিয়ে আসছিল। তো এই কাঁঠাল হচ্ছে রান্না করব। তো এই দিকে দেখেন এতটা পরিমাণে রোদ উঠছে, সকাল বাজে তখন 9টা কিংবা 9:30 কিংবা 10টা বাজে, এরকম টাইমে অতটা খেয়াল করিনি। সেই টাইমে যতটা রোদ উঠছে আল্লাহই জানে যে দুপুর পর্যন্ত হলে যে কতটা রোদ হবে সেই চিন্তা আমি করতেছিলাম। এতটা পরিমাণে গরম, বাড়ির মধ্যে তো একদম থাকাই দেয়। আর আমাদের বাড়িটা যেহেতু ছোট, বাড়ির মধ্যে বাতাসই ঢুকে না, চারদিক দিয়ে একদম ঘেরা, সেজন্য কিন্তু আরও বেশি কষ্ট হয়। আর যেহেতু ইটার ঘর, চারদিকের ইটাগুলো যখন একদম গরম হয়ে যায় তখন একদম থাকাই মুশকিল হয়ে যায়। যাই হোক, তারপরে তো কিছু করার নাই, বাড়ির মধ্যে তো থাকতেই হবে, তাই না? এরপরে হচ্ছে এই যে দেখেন, এখানে রান্না বান্না করতে চলে আসছি। রান্না বান্না কি করব, গরম দেখে আমি আম্মাকে খেতে চাইলাম। আমও নিয়ে আসা হয়েছিল, কিন্তু এতটা পরিমাণে গরম যে বাড়ির মধ্যে থেকে আম্মাকা করব সেই শান্তিটাও পাইতেছিলাম না। তারপরও একটু খাওয়ার জন্য তো কষ্ট করাই লাগবে, তাই না বলেন? তো আজকে হচ্ছে বটি দিয়ে আমগুলো কুচাইলাম না, কারণ বটি দিয়ে কুচাইতে বেশি সময় লাগে, ডাইস দিয়ে করতে সময়টা কম লাগে। সেই জন্য আমগুলো সিলাই একদম ডাইস দিয়ে করে নিলাম। আর মাখার কিন্তু আমি টাইম পাইছিলাম না, কারণ আমার রান্না করতে টাইম চলে যাইতেছিল। রান্না করা আছে, তারপর আবার গরুর গাও ধোয়ানোর টাইম দরকার আছে, অনেক কিছু কাম। গ্রামে থাকি, গ্রামের বউ, গ্রামের সংসার, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, সব কিছুই আছে। তার জন্য কিন্তু আলাদা একটা টাইমের দরকার হয়। তারপরে যাই হোক, যতটুকু পারি ভিডিও করি, ততটুকুই একটু শেয়ার করার চেষ্টা করি। তারপর আমি আমটা ঝুরি করে রাখছিলাম আর আম্মাকে দিয়ে মাখাইছিলাম। আর হচ্ছে এখানে ওই কাঁঠালটা, আমি হচ্ছে কাঁঠাল কাটতে পারি না, সেজন্য আম্মাকে দিয়ে কাঁঠাল কাটাই নিয়েছিলাম। যদি আপনারা কাটার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখাই দিব যে কীভাবে কাঁঠাল কাটতে হয়। যাই হোক, আমি কাঁঠালগুলো কিন্তু কাইটা নিয়েছিলাম। এরপরে এখানে রান্না করতে চলে আসছি। আর ওদিকে আম্মা খাইছিল, সেদিন থেকে একটু খাইয়েও নিয়েছিলাম। এরপর দেখেন, জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে আমি কাঁঠালটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে গুঁড়া মশলা সব দিব। কাঁচামরিচ দিয়ে কিন্তু কাঁঠাল ভাজলে খাইতে ভালো লাগবে না, সেটা কিন্তু খাওয়া যাবে না। আর বাটা মশলা কিন্তু আদা রসুন বাটাও কিন্তু এই ভাজার মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। আমি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিছিলাম। আর হচ্ছে আদা রসুন বাটাটাও দিয়ে দিছিলাম। অল্প একটু পরিমাণ মতো পানি দিছিলাম, যাতে কাঁঠালটা একদম সিদ্ধ হয়ে গলেও না যায়, আবার হালকা মানে মধ্য ধরনের সিদ্ধ হয়। ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন পানিটা শুকায় গেছিলো, কড়াইটা একদম লেগে ধরছিল, তখন কিন্তু ভালো লাগতেছিল না। ভাজা যদি ভাজার মতো না হয় তাহলে কি শান্তি লাগে বলেন? এরপরে হচ্ছে কড়াইটা পাল্টাই দিয়েছিলাম আর কাঁঠালটা ভাজি করে নিতেছিলাম। এর মধ্যে কি হয়ে গেল, মোবাইলের হচ্ছে টেম্পার বাইরে গেছিলো। আরও একটা তরকারি রান্না করছিলাম, কিন্তু অতিরিক্ত গরমের কারণে মোবাইল গরম হয়ে গেছিলো চুলার কাছে থেকে, আর ভিডিও করতে পারি না। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।